হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা ঘুরতে যাওয়া নিয়ে একটা ছবি। আউটডোর ড্রয়িং বলতে পারি আমরা। কোনো জায়গায় আউটিং করতে গেছে, সেখানে তার একটা ড্রয়িং, একটা সাবজেক্ট ড্রয়িং। আমি অনেক সময় এই ড্রয়িংটা পেয়েছি। তোমরা ঘুরতে গেছো বা কোথাও গেছো, সেটার একটা ছবি অনেকেই বলেছে। তা এটা আনকমন একটা সাবজেক্ট। তো এই ড্রয়িংটা নিয়ে আমি ভেবে আজ একটা ড্রয়িং করেছি। ড্রয়িংটা প্রথম থেকে শেষ অবধি লক্ষ্য করো, খুব ইজিভাবে আমি করেছি। প্রথমে বাড়িটা দিয়ে শুরু করছি, আস্তে করে পেছনে পাড়, নদীর পাড় দিয়ে শুরু হলো কাজটা। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং তারপর আমি ফিগারটা করা শুরু করেছি। মানুষের মাথার ওপর অংশটা শুরু করে আস্তে আস্তে মুখটা শেপ দিয়ে নিচের দিকে নামছি। তোমরা এইভাবেই করবে। আগে কিছুটা অংশ ওদিকে বাড়িটাকে করে নেওয়ার চেষ্টা করবে, তারপরে মানুষের ফিগারের দিকে কাজটা করা শুরু করবে। আর ড্রয়িংটা যখন করবে, খাতাটা সোজাভাবে করবে, কোনো ল্যান্ডস্কেপে করতে যাবে না, পোর্ট্রেটে করবে। ড্রয়িংটা একটু বেশি ভালো লাগবে। এবং আস্তে আস্তে ড্রয়িংটা দেখা যাক, চলো। আকাশের কালারটা প্রথমে স্কাই ব্লু দেওয়ার পরে নিচের অংশটা ভায়োলেট করেছি। তোমরাও ওপরে আগে প্রথমে স্কাই কালারটা করার পরে নিচে ভায়োলেট কালারটা করতে করতে ওপরের দিকে তুলে ভায়োলেটটাকে মিশিয়ে দেবে। নিচটাকে করার পরে ভায়োলেট, গ্রে রোজ কালারটা আমি পাহাড়ে দিয়েছি, কিন্তু গ্রে রোজটা আমি পুরোটা করিনি। তোমরা সেমভাবে দেখতে দেখতে যাবে। নিচটা আবার একটু গ্রে কালার করে দিয়েছি। গ্রে রোজের মধ্যে নিচে একটু হালকা করে গ্রে কালারটাকে তার মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপরে
বাড়ি কালারটা করলাম, উপরে অরেঞ্জ কালার করলাম আর নিচে ভার্মিলিয়ন কালারটা করে দিলাম। এবং পাশের বাড়ি কালারটা ক্রোম ইয়েলো এম মানে মিডিয়াম ইয়েলোর সঙ্গে একটু অরেঞ্জ কালারটাকে স্ল্যান্টিং লাইন করে করলাম এবং অরেঞ্জ কালারটা ইয়েলোর মধ্যে হালকা করে মিশিয়ে দিলাম। এবং নিচের অংশটা ইয়েলো করলাম, মিডিয়াম ইয়েলো, তার উপরে একটু ইয়েলো গ্রিন দিয়ে দিলাম। এরপরে নিচটায় করলাম হালকা করে ডার্ক গ্রিন কালারটা। এই ডার্ক গ্রিন কালারটাকে হালকা করে করতে করতে উপরে ইয়েলো গ্রিনের মধ্যে মিশিয়ে দেবো। তোমরা সেমভাবেই করবে, কালারটা বেশ ব্রাইট লাগবে। সবসময় মনে রাখবে কালার যত ব্রাইট লাগবে তখন কালারটা বেশি ফুটে উঠবে। তার জন্য তোমরা ব্রাইটনেসটাকে বা মাথায় রেখে কালারগুলো করবে এরকমভাবে, যেখানে উজ্জ্বল লাগবে জিনিসটা। এরপরে পেছনে ওই সাইডের জায়গাটাকে করলাম ক্রোম ইয়েলো ডি অর্থাৎ ডিপ ইয়েলো। এরপরে গাছের অংশে চলে আসলাম, প্রথমে ইয়েলো গ্রিন দিলাম, তারপর একটু লাইট গ্রিন, তারপর একটু মিডিয়াম গ্রিন, এখন যেটা লাস্টে করছি ওটা হচ্ছে ডার্ক গ্রিন করছি। এবং ডার্ক গ্রিনটাকে স্ল্যান্টিং লাইন করতে করতে নিচের দিকে নামলাম। এরপরে একটু লেমন ইয়েলো করলাম, তার মধ্যে লাইট গ্রিন করলাম। এবার একটু মিডিয়াম গ্রিনটাকে সাইডে করতে করতে নিচের দিকে নামছি। তার মধ্যে একটু ডার্ক গ্রিনও ইউজ করতে পারবে তোমরা, সেমভাবে একই রকমভাবে দুটো গাছ ভালো লাগবে করতে। ইয়েলো আকার করে গাছে ওপরে ডালগুলো করলাম, ডালগুলোতে ইয়েলো আকার দিয়ে জাস্ট রেখে দেবো। এরপরে পাশের গাছগুলো বা জঙ্গলগুলো কালার শুরু করলাম। প্রথমে মিডিয়াম ইয়েলো করার পরে একটু ইয়েলো গ্রিনটা স্ট্যান্ডিং লাইন করেই করছি। তোমরা এটা স্লিপিং লাইন করে করলে ভালো লাগবে না, আমি স্ট্যান্ডিং লাইন করে করছি, ওরকম স্ট্যান্ডিং লাইন করেই করবে। এরপরে ইয়েলো গ্রিনের পরে একটু লাইট গ্রিন স্ট্যান্ডিং লাইন করে ওপর থেকে নিচ অবধি হালকা করে করতে করতে নিচের দিকে যাচ্ছি। এই লাইট গ্রিনটা করার পরে এর ওপরে একটু মিডিয়াম গ্রিন তোমরা ইউজ করতে পারবে। আমি এখানে মিডিয়াম গ্রিনটাকে স্ট্যান্ডিং লাইন করে খুব অল্প, খুব বেশি না করে অল্প করে করে দিলাম। এরপরে জলের কালারটা কোবাল্ট ব্লুটাকে হালকা করে স্লিপিং লাইন করতে করতে পুরো অংশটা না করে হালকা করে উপরটা ডার্ক হবে আর নিচটা লাইট করতে করতে নিচের দিকে যাব। তারপরে পার্সিয়ান ব্লুটাকে দিয়ে হালকা করে শেড দেবো ওপরের জায়গাগুলোতে, করতে করতে নিচের সাইডে নামবো। খেয়াল রাখতে হবে পার্সিয়ান ব্লু করার সময় যেন পুরো জায়গাটা না হয়, হালকা করে সাইডগুলোকে করতে কভার আপ করবো। আর হোয়াইট যেখানে থাকবে সেখানে হালকা করে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে দিচ্ছি কালারগুলোর জন্য, কিন্তু খেয়াল রাখবে এই জায়গাগুলো যাতে ডার্ক না হয়ে আসে। মেয়েটার জামার কালার শুরু করলাম, প্রথমে ক্রোম ইয়েলো এম মানে মিডিয়াম ইয়েলোটা করার পরে হালকা করে একটু অরেঞ্জ শেড দিয়ে দিলাম জামাটার মধ্যে, সাইডগুলোতে একটু অরেঞ্জ হালকা করে করে দিচ্ছি জামার উপরে এবং সাইডগুলোতে হালকা করে অরেঞ্জগুলো করে উপর সাইডটা রেখে দিলাম। এরপরে ক্রোম ইয়েলো ডিপ ইয়েলোটাকে অরেঞ্জের মধ্যে মিশিয়ে দিলাম যাতে রঙটা স্প্রেড হয়ে যায় এবং দেখতে সুন্দর লাগে। তোমরাও সেমভাবেই করবে। আশা করি ড্রয়িংটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না। যদি যেখানে অসুবিধা হচ্ছে আমাকে জানিও, আমি তোমাদের কালারটাকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেবো। এরপরে প্যান্টের কালারটা চলে আসলাম। প্যান্টের কালারটা করার সময় পেল ভায়োলেট কালারটাকে হালকা করে ওপর থেকে নিচ অবধি পুরো জায়গাটা করব, কিন্তু খেয়াল রাখতে হবে সামনের দিকটা যদি ডার্ক করি পেছনের দিকটা কিন্তু অতটা ডার্ক করব না।
এটাকে মাথায় রেখে চলতে হবে যাতে কিনা সামনের দিকটাই ডার্ক থাকে, পেছনের দিকটা ডার্ক না থাকে। তার মধ্যে একটু হালকা ক্যারামাইন যদি ইউজ করো তাহলে ড্রয়িংটা আর একটু সুন্দর লাগবে। আমি ক্যারামাইন দিয়ে হালকা করে একটু শেড করে দিয়েছি। এরপরে যেখানে ব্রিজটা রয়েছে তার কালারটা করছি। এখানে ব্রিজের কালারটা ইয়েলো আকার করে স্লিপিং লাইন করে করছি, যাতে রঙটা অন্যরকমভাবে বেরিয়ে না যায় এবং খেয়াল রাখতে হবে রঙটা যাতে হোয়াইট অংশগুলো না দেখা যায়। এরপরে ডার্ক ব্রাউনটা দিয়ে এটাকে সুন্দর করে বর্ডার করছি, যাতে এই ব্রিজটার কালারটাকে বের করে আসে এবং ভালো লাগে। এটা ডার্ক ব্রাউন দিয়েই তোমরা করার চেষ্টা করো যাতে কালারটা একটু বেশি ফোটে। এখানে বানসিনিয়া ইউজ করবে না, কারণ ইয়েলো কালার উপরে যদি ডার্ক ব্রাউন করো তো এখানে অলরেডি বানসিনিয়ার মতন দেখতে লাগে, সেটা খেয়াল রাখবে তোমরা। এবার হাঁসটার কালার মিডিয়াম ইয়েলোটা দিয়ে করে নেবে। এবার স্কিনের কালারটায় চলে আসলাম, হালকা করে একটু অরেঞ্জ কালার দিয়ে তার মধ্যে একটু পিচ কালার অ্যাড করে দিয়েছি এবং পিচটা দিয়ে এমনভাবে করেছি যাতে কালারটাকে মিশে যায়, শেডিংটা দেখতে সুন্দর লাগে। পিচ কালারটাকে অরেঞ্জ কালারের মধ্যে মিশিয়ে দেবে তোমরা, যাতে রঙটাকে ভালো লাগে আরও। বাড়ির নিচের কালারটা গ্রে কালার করলাম, তোমরা সেমভাবে গ্রে কালার করবে, এখানে ডার্ক গ্রে করবে, দেখতে ভালো লাগবে। এবার জানলার দরজার কালারটাকে ডার্ক ব্রাউন করেছি আমি, এখানে তোমরা চাইলে ব্ল্যাকও করতে পারো। আমি এখানে ডার্ক ব্রাউন দিয়ে পরে ব্ল্যাক দিয়ে আমি বর্ডার দিয়ে নেব। ওখানে ঘাসের কালারটা একটু পার্সিয়ান ব্লু ইউজ করলাম এবং ঘাসের করার পরে জলের মধ্যে একটু পার্সিয়ান ব্লু ইউজ করে দিলাম, একটু ছায়া করে দিলাম। এবার ঠোঁটের কালারটা একটু ভার্মিলিয়ান দিয়ে করে দিলাম, হাঁসের ঠোঁটটা। এখানে অরেঞ্জ করবে না, দেখতে অতটা ব্রাইট লাগবে না, একটু ভার্মিলিয়ান দিলে ভালোই লাগবে। আর সেই ভার্মিলিয়ান কালারটাকে আমি জামার মধ্যে একটু ইউজ করে দিচ্ছি, তোমরা যেরকমভাবে দেখছো সেইভাবেই করবে, পুরো জায়গাটায় কিন্তু ভার্মিলিয়ান দিয়ে ইউজ করবে না। মাথার চুলটা ব্ল্যাক দিয়ে করেছি, ব্ল্যাক রং বা বর্ডার পেন্সিল যেটা তোমরা ইচ্ছা ইউজ করতে পারো। এবার আমি বর্ডার পেন্সিলে কাজ শুরু করেছি, এটা দিয়ে একটুখানি বর্ডার না দিলে ড্রয়িংটা একটু ফুটে ওঠে না, তাই সবসময় মনে রাখবো একটু বর্ডার পেন্সিলে কাজ বা মার্কারের কাজ করলে ড্রয়িংয়ের শেষে ভালো লাগবে। আশা করি বন্ধুরা তোমাদের আমার ড্রয়িংটা ভালো লেগেছে। যারা এই ধরনের ড্রয়িং পছন্দ করো বা ভালোবাসো তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, ফোন নাম্বার আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। আমার নাম্বার 8910695040। তোমরা অনলাইনে ড্রয়িং শিখতে চাও তাদেরকে বলবো, ছাত্রছাত্রীদের বলবো আমার এই নাম্বারে যোগাযোগ করো, তোমাদের আমি ড্রয়িং ক্লাস সম্বন্ধে বাকি ডিটেলস তোমাদের বলে দেবো। যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন করেছো বা দেখছো তাদেরকে বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা প্রতিদিন আমি একটা করে নতুন ভিডিও তোমাদের সামনে দেবো। আমরা এইভাবে শিখতেও পারবে, তোমরা জানতে পারবে ড্রয়িং সম্বন্ধে। আর যারা পুরনো বন্ধু তারা অতি অবশ্যই কমেন্টস করে জানিও ড্রয়িংটা কেমন হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে প্রতিদিন একটা ড্রয়িং তোমরা জানতে পারছো। আশা করি তোমাদের ড্রয়িংটা ভালো লেগেছে। নেক্সট ড্রয়িংয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো।